আসলো এরকম অসময়? ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছে, আপনি ভিতরে ঢুকছেন কেন? আপনি কি আমার কাছে একবার পারমিশন নিছেন? না, ভাইয়া আসতে বলছিল তো, তার জন্য আসছে। ভাইয়া আসতে বলছিল মানে? ভাইয়া যখন আসবে তখন আসেন। যান বের হন। ভিতরে ঢুকি ভাবি, একটু কথা বলি। আচ্ছা ভিতরে ঢোকেন। কি অবস্থা, আপনি ভিতরে ঢুকে যাচ্ছেন কেন? হ্যাঁ, আপনার কি কোনো সাধারণ কমন সেন্স নেই? বলেন কি বলেন, এখানে দাঁড়িয়ে বলেন। না ভাইয়া আসতে বলছিল তো, আমার একটা গভর্নমেন্ট জব ছিল, তার জন্য আসছে। ঠিক আছে, তুই জুতা পরে কেন বাড়ির ভিতরে ঢুকছস? স্যার ছোট লোকের বাচ্চা। আসলে আমি বুঝতে পারি না তো, এর জন্য। গ্রামে তো আমরা সাধারণত ঘরের ভিতরেই জুতা নিয়ে ঢুকি। আহা গো, হ্যাঁ বুঝতে পারি। এই তোর গ্রামে কি এরকম টাইস করা বাসা? তোর বাবার সামনে কখন এরকম বাড়ি দেখছস? হ্যাঁ তারপরও ভাবি ঢুকেও যখন করছি, এখন কি করব? বাড়িতে জুতা নিয়ে কেন ঢুকছিস? আসলে খেয়াল করতে পারি না তো ভাবি, আমরা তো আমাদের গ্রামের বাড়িতে সবসময় জুতা নিয়েই ঘরে ঢুকি। আহা গো, আমার গ্রামের বাড়িতে আমি সবসময় জুতা নিয়েই ঢুকি। এই তোর গ্রামে কি কখনো টাইস করা বাসা কখনো দেখছস? হ্যাঁ এখন ঢুকে যখন করছি, কি করা যায় ভাবি? ওর মুখে মুখে তর্ক করে ছোট লোকের বাচ্চা। এখন কেন আমার বাড়িতে আসছিস সেটা বল। আমার একটা পরীক্ষা আছে তো কালকে, এর জন্য আসছি। পরীক্ষাটার ইন্টারভিউ, তার জন্য। আমার পরীক্ষাটা দেওয়া হলে আমি চলে যাব। তোর পরীক্ষা আছে, ভালো কথা। তুই আমার বাড়িতে কেন আসছিস? তুই পারলি না একটা হোটেল নিয়ে থাকতে? আমার বাড়িটা কি তুই কারখানা পাইছস নাকি? হ্যাঁ, তোর যার মন চাইবে সে আসবি, থাকবি, খাবি কেন? না, ভাইয়া বলছিল তো আসার জন্য, তার জন্য আসছি। সত্য সব যন্ত্রণা সব আমার কাছে এসে পড়ে। আসুক ও আজকে বাড়িতে, ওর মজা দেখতেছি। আর কি করবো এখন? তো আর আমি তো অন্য সব মানুষের মতন ঘর ডাকা দিয়ে বাসা থেকে বের করে দিতে পারতেছি না। ভিতরে আসেন। ভাবি বসি একটু। তাহলে বসেন, আর আমাকে জিজ্ঞেস করেন। ও মাইয়া মাইয়া গো, এখানে বসেন। ভাবি এখানে তো ময়লা। এখানে ময়লা মানে? মানে এত দামি খাটের মধ্যে আপনি শুইবেন, ওই খাটটা আবার আমি শুবাম ভাবলেন কি করে? হ্যাঁ, নিচে বসেন। আর ময়লা লাগলে এক কাজ করে এটার মধ্যে বসেন। ভাবি এটাই তো টয়লেটের কোণে, এটার ভিতর তার বেশি ময়লা। আর এটা ময়লা না, এটা আমাদের কাজের মেয়ে এসে ওয়াশ করে দিয়ে গেছে। এটার মধ্যেই বসেন। ভাবি একটা কথা বলি। কথা তো বলতেছেন, বলেন। আবার এখন আবার কি কথা বলবেন? ঘর থেকে 2 ঘন্টা ধরে হাইটে এসে অনেক ক্ষুধা লাগছে, আমার খুব ক্ষুধা লাগছে। যদি কয়টা খাইতে দিতেন। মানে আমি আশ্চর্য হয়ে যেতেছি ছোট লোকের বিহেভিয়ার দেখা। মানে আমার বাড়িতে আসবেন দেখা কি আপনি 3 দিন ধরে না খেয়েছিলেন নাকি? এখন কয়টা না খাইলে কালকে ঠিক মতন পরীক্ষা দিতে পারবো না। তুই ছোট লোক, তুই কেন পড়াশোনা করবি রে বাবা? পড়াশোনা এগুলো তো হচ্ছে বড় লোকের বিষয়, তাই না? আপনি তো চাইলে রিক্সা চালাইতে পারেন। ছোট লোকরা কি মানুষ না ভাবি? ছোট লোকরা মানুষ, কিন্তু তারা ভালো কিছু করতে পারে না, ঠিক আছে? লেখাপড়া করে কি করবেন আপনি? শুধু সব ফাউল। আচ্ছা বসেন, খাবার এনে দিতেছি। তাদের জ্ঞান, তাদের ফ্যামিলিতে একটা জ্ঞান জাম বাঁচবে। আসে আমি ভাইয়া আসার আগে চলে যাওয়াই আমার পক্ষে ভালো। তারা ভালো থাকুক, সুখে থাকুক। আমার আল্লাহ। এই নেন ভাত। এই কয়টা ভাত ভাবিয়া কি দিয়ে খাবো? একটা কাঁচামরিচ। এটা দিয়েই খান। একটা কাঁচামরিচ দিয়ে আর এই কয়টা ভাতে তো আমার পেটের এক কোনায় ভরবে না। মানে আপনাকে যে আমি ভাত খাইতে দিছি না, এটা একটা সাত কপালের ভাগ্য। আর আপনি হঠাৎ করে হুট করে উড়ে এসে জুড়ে পড়ছেন। আপনি কি ভাবছেন আপনার জন্য কি আমি খাসি পোলাও রান্না করবো? আর কিছু নাই ঘরে? ভাইয়া তো ফোন দিয়ে কইছে বড় বড় মাছের মাথা, খাসির গোস্ত, গরুর গোস্ত হেইয়ে খায়। তা আমার একটু হেইয়ে দেন আপনি। এইসব খাবার দাবার না তোর মতো ছোট লোকের জন্য না, ঠিক আছে? তোর যা দিছি তা খা, আর খাইতে ইচ্ছা করে খা, না খেলে দি। ঠিক আছে ভাবি, দেন এই খাই। কি রে, তোমার সারা ঘর খুঁজতেছি, তুমি এখানে? ও এমনিতেই। তুমি বাজার নিয়ে আসছো? হ্যাঁ, বাজার নিয়ে এসে কেডা? আরে ইলিয়াস ভাই, তুই আইসো? তুই কোন সময় এলি? এই তো ভাই আইসি একটু। নিচে বই রেছিস কেন? এই তো আইসি, খিদে লাগছে ভাবি, খাইতে দেছে ভাই, আমি এই খাই। কি দিয়ে বাদ দিছ? আরে বাসা যাচ্ছিল তাই দিছি। বাসায় যাচ্ছিল মানে? বাসায় তো গরুর মাংস রান্না করছো, মাছের মাথা রান্না করছো, তুমি ওরে কাঁচামরিচ দিয়ে বাদ দিছো কেন? আরে ও গ্রাম থেকে আসছে তো ভাবো। ওরে বাবা রে বাবা, আমার ভাই এসে আর পেট খারাপ করবে মাংস খাইলে, আর তুমি মাংস খাইলে তোমার পেট খারাপ করবে না? আরে তুমি বুঝতেছো না কেন? আমি তো সবসময় এগুলো দেখে অভ্যস্ত। আর তোমার ভাই তো গ্রাম থেকে আসছে, আর হঠাৎ করে যদি ভালো মন্দ খায় তাহলে তো পেট খারাপ হতেই পারে। তাই আসলে তুমি কি বুঝাইতে চাইছো যে আমার ভাই গ্রামে মাছ মাংস চোখে দেখে না? হ্যাঁ, দেখলে তো সুন্দর করে
পরে আসছে, দেখো তো কি বেশ আসছে, কি জুতা পরে আসছে, বাথরুমে জুতা পরে আসছে। গ্রামের মানুষ এগুলোই করে। তাই তো গ্রামের মানুষ এগুলোই খায়, তাই তো আমি দিছি। গ্রামের মানুষ এগুলো খায় না, গ্রামের মানুষ ভালো শাকসবজি মাছ মাংস সবসময় খায়। তুমি এগুলো দিছো কেন আরে? হ্যাঁ, তোমার ভাই তোমার বাপ মা যখন আয় তখন তো বলো যে আমার বাবা আসতেছে, আমার বাবার জন্য এটা আনো ওইটা আনো, মাছ আনো, বড় বড় খাসি আনো। হ্যাঁ, দেখো আমার বাবা মার সাথে ওর জোড়া দিবা না, ঠিক আছে? আমার বাবা মা অনেক ভালো ফ্যামিলি থেকে বিলং করে, ওর মতো ছোট লোক গ্রামের ক্ষেত না। ও তোমার বাবা মা স্বর্গ থেকে পড়ে, আর আমার আমার ভাই কি? হ্যাঁ, দেখো তো আমি তোমার সাথে এইসব বিষয় তর্ক করতে চাচ্ছি না। যেটা দিছে খাইলে খাইতে বলো, না আমার বাসা থেকে বেরোতে বলবো। বাসা কার? এ বাসা কি তোমার বাবার না আমার নিজের টাকার করা? তোমার মানে আমার, আর তোমার ফ্যামিলির কেউ আসতে পারে না। আমার ভাই মানে তো তোমার ভাই, তোমারও ভাই। আমার ভাই তোমার ভাই হিসেবে মেনে নিতে পারো না? না, কারণ তোমার ভাই ক্ষেত, আর এরকম ক্ষেত আনকালচার লোক আমার ভাই হতে পারে। আমিও তো খ্যাতেই বড় হয়েছি। ভাই আসছে মাত্র 2 দিনের জন্য, পরীক্ষা দিয়ে আবার চলে যাবে, এটাই তুমি সহ্য করতে পারতেছো না। আর যদি লাগাতারে থাকতো তোমার বাপ মার মতো আইসা, তাইলে তো তুমি মনে করো আমার ডিভোর্স দিয়ে চলে যাইতে। শোনো, কথা আমার বাবা মা আসে সেটার খোটা দিবা না, বুঝছো? তো তোমার বাবা মা তো সপ্তাহে আসে, তোমার বাবা মার খোটা দিব না? এখন থেকে আমার ভাই প্রতিদিন লাগে, যখন যেটা চাইবে সেটা দিবা। যদি তোমার মেনে নিতে কষ্ট হয় তাহলে তুমি বাসা থেকে এখনই বের হয়ে যেতে পারো। এই তুমি কি মগের মুজুত পাইছো নাকি? হ্যাঁ, তুমি আমাকে বিয়ে করছো, আমাকে ইউজ করছো, এখন তুমি আমার বলবো তুমি বাসা থেকে বের হয়ে যেতে, আমি বের হয়ে যাবো? তোমাকে সাজাই রাখার জন্য না চেহারা দেখার জন্য? হ্যাঁ, তুমি আমার ভাইকে যদি মেনে নিতে না পারো তাহলে তুমি আমার বাসা থেকে বের হয়ে যাও, সোজা সাপটা কথা। আচ্ছা ঠিক আছে, তোমার ভাই যখন আসছে থাকুক, সমস্যা নেই আমার। তাই যাওয়ার জন্য মাছের মাথা তুমি তো খাবার এনে দিতে পারবো না, সেটা আমার সহ্য হবে না, আমি পারবো না। না পারলে গো নাও, তোমার জন্য দরজা খোলা আছে, এখনই চলে যেতে পারো। চালাইছে, আমি যখন স্কুলে যাইতাম আমার বাবা মা আমার পড়াশোনার খরচ চালাইতে পারতো না, ও গাড়ি চালাইয়া ও মাছ ধরে আমার পড়াশোনার খরচ চালাইছে। ওরে তুমি সামান্য বলতেছো? আমি যেটা বলছি এটা যদি করতে পারো তাহলে আমার বাসায় থাকবা, নাইলে বের হয়ে যাও। যাও, ফকিন্নির বাচ্চা। অ্যাকশন। ফকিন্নির বাচ্চা, ওর ভাই ওর, তোর বাবির কথা কিছু মনে করিস না। ভাই তুমি কাজটা কি ঠিক করছো? ভাবিরে তুমি নিয়ে আসো, তাও আমার জন্য ভাই। তোমাদের সংসার এলোমেলো হয়ে যাবে, তা আমি চাই না ভাই। তার সাথে তুমি ভাবির নিয়ে সুখে শান্তি থাও ভাই, আমি গ্রামে চলে যাবো কালকে। ওর মতো বউ আমার দরকার না, যে আমার ভাইকে সহ্য করতে পারে না। ওর মতো বউ দিয়ে আমি কি দুই পানি খামু? বউ একটা গেলে 10টা পাওয়া যাবে, কিন্তু ভাই গেলে ভাই তুই আমার জন্য কত কষ্ট করছো ভাই, তুই ওর কথায় কিছু মনে করিস না। চল তোরে আমি ভালো মন্দ খাবার দিতেছি।